আসসালামু আলাইকুম। আমি রুমি। রুমিজ ব্লগ পেজে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকেই দেখছেন, আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন ইনশাল্লাহ। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি অনেক বেশি খুশি, কারণ আজ অনেক দিন পর বাবার বাড়ি যাচ্ছি বেড়াতে। তো এর জন্য অনেক বেশি এক্সাইটেড ছিলাম, তাও আবার আমরা দুইজন একসাথেই যাচ্ছিলাম। তো এর জন্য আরও বেশি ভালো লাগছিল, অনেক বেশি খুশি ছিলাম। ফাইনালি রেডি হয়ে আমরা দুইজন রওনা দিয়ে দিই। তো যাওয়ার পথে আমাদের প্রায় লেট হয়ে যায়, কারণ আমাদের সকালবেলা রওনা দেওয়ার কথা ছিল। তো আমাদের বাসা থেকে রেডি হয়ে বের হতে প্রায় 1টা বেজে যায়। তো আমরা রেডি হয়ে বের হয়ে যাই, নাহিদও আসতেছিল। এরপর হচ্ছে আমরা রিক্সা নিয়ে একদম চলে যাই বাস স্ট্যান্ড। তো ওইখান থেকে আমরা হচ্ছে বাসে উঠবো। এত বেশি এক্সাইটেড ছিলাম এই দিনটার জন্য, যে কবে থেকে অপেক্ষা করতেছিলাম যে কবে বাবার বাসায় যাব, কবে ওর ছুটি হবে। তো ফাইনালি আলহামদুলিল্লাহ আমরা বাসার জন্য রওনা দিই। তো অনেক বেশি খুশি ছিলাম আমরা দুইজন। যেতে যেতে যেহেতু প্রায় দুপুর হয়ে যায়, তো আমার অনেক বেশি ক্ষুধা লেগে যায়। তো নাহিদ বলতেছে বাসে ওঠার আগেই চলো ফুড কোর্ট থেকে কিছু খেয়ে নিই। তো একটি স্মল সাইজের পিৎজা অর্ডার করেছিলাম, সেটাই আমরা খেয়ে রওনা দিয়ে দিই। তো আলহামদুলিল্লাহ বেশিক্ষণ অপেক্ষা করা লাগেনি, আমরা কিছুক্ষণ দাঁড়ানোর মধ্যেই বাস চলে আসে। তো বাসে উঠে যাই। তো বাসে উঠে আমরা যাচ্ছিলাম আর চিন্তা করতেছিলাম যে কখন আমাদের রাস্তা শেষ হবে, বাসায় যাব, কি কি করব, কোথায় কোথায় ঘুরবো। তো এই বিষয়গুলো আমরা দুজন আলোচনা করতেছিলাম। আর অনেক বেশি আসলে যারা বাসা থেকে আমরা দূরে থাকি তারাই আসলে বুঝবো অনেক দিন পর বাসায় যাওয়ার কি আনন্দ, কি একটা অনুভূতি, এটা আসলে দূরে থাকলেই বোঝা যায়। আমার বিয়ে হয়েছে প্রায় 3 বছর হয়ে আসছে, কিন্তু এতদিনেও আমি ফিল করিনি যে বিয়ের পর বাবার বাড়িতে না যাওয়ার যে একটা অনুভূতি। তো বিয়ের পর যেহেতু এই প্রথমবার আমরা দূরে আছি, তো এই জন্য এখন বুঝতে পারি যে বাবার বাড়িতে না যেতে পারলে কত বেশি খারাপ লাগার। যতদিন দূরে থাকি ততদিন মন ছটফট করতেই থাকে যে কবে ওর ছুটি হবে, কবে আমাদের সময় হবে, বাসায় যাব, সবাইকে দেখব। আসলে এই অনুভূতি কখনোই বলে বোঝানো যাবে না। আর এই জিনিসটা সবচেয়ে বেশি মেয়েরাই ফেস করে যখন তাদের বিয়ে হয়। আর এখন তো আমার হাজব্যান্ডেরও ফেস করা লাগতেছে, যেহেতু ও চাকরির সুবাদে দূরেই থাকে। তো আলহামদুলিল্লাহ কথা বলতে বলতে আমরা আমাদের বাসার দিকে চলে এসেছি, অনেকটা পথ চলে এসেছি, প্রায় ডুয়েটে আছি আমরা এখন। তো এই তো আর বেশিক্ষণ সময় লাগবে না আমাদের যেতে। তো এই তো আমরা এখন প্রায় চলে এসেছি, একটু পরে বাস থেকে নেমে যাব, একদম আমাদের রোডে নামিয়ে দেবে শিমুলতলি। তো এই তো বাস থেকে নামার পর আমরা প্রায় দুপুর হয়ে গেছে আস্তে আস্তে। তো ও হচ্ছে দই কিনে নিচ্ছে বাসার জন্য। তো আমাদের বাসায় কেউ মিষ্টি পছন্দ করে না তেমন একটা, তো এই গরমে দই খেতেই ভালো লাগবে, তাই দই নিয়ে নিচ্ছে। আর এই দোকানের দইটাই আমাদের বাসায় অনেক বেশি পছন্দ করে। তো দই কেনার পর ও চলে আসে যে আইসক্রিম কিনবে। তো এখান থেকে দেখছিল যে কোন আইসক্রিমটা নিবে। তো আমি বললাম যে আমাদের ভ্যানিলা আইসক্রিমটা অনেক বেশি পছন্দ করে। তো এখান থেকে 2টা আইসক্রিম নিয়ে নেয়। তো তারপর চলে আসে ফল কিনতে। তো দেখতেছিল কোন ফল নেবে, কী নেবে, তো ও কথা বলতেছিল। তো এখান থেকে আমি একটা ছোট ভিডিও ক্লিপ নিয়ে নিই। আসলে আমি তো ভিডিওই করতেছিলাম, ওই সব কিছু দেখতেছিল, নিতেছিল। তো এই এখান দিয়ে ফল কিনেও আমাদের প্রায় হয়ে গিয়েছে। এরপর হচ্ছে বাচ্চাদের জন্য চিপস চকলেট নিয়ে আমরা রওনা দিয়ে দিই বাসার উদ্দেশ্যে। এটাই হচ্ছে আমাদের লাস্ট রিক্সা, এরপর হচ্ছে আমরা ডিরেক্ট বাসায়। তো আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা চলে আসি। এটা হচ্ছে আমাদের বাসার রোড, এটিআই বলে। তো এখানে চলে আসি। তো এরপরে হচ্ছে আমরা দুজনে হাঁটা শুরু করি বাসার উদ্দেশ্যে। তো আলহামদুলিল্লাহ অনেক বেশি শান্তি লাগছিল যে অনেক দিন পর বাসার উদ্দেশ্যে বাসায় এসেছি, বেড়াবো অনেক দিন। তো আমি বাসায় আসার আগে কাউকে জানিয়ে আসিনি যে আজকে আসতেছি, ভেবেছি যে সারপ্রাইজ দিব। তো বাসায় এসে আমি একটু সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম, কারণ সবাই ঘুমাচ্ছিল, আমার মেয়েটাও ঘুমাচ্ছিল। ঘুম থেকে উঠেই আমাকে দেখে এত বেশি খুশি হয়। সবসময় সব কিছু ভিডিওতে উঠানো যায় না, হলে অনেক কিছুই অনুভব করা যাবে না। আমাদের আস্তে আস্তে প্রায় 2:30-3টা বেজে গিয়েছিল। তো আমি রাতে আম্মুকে বলতেছিলাম যে আম্মু আমার কাঁঠাল দিয়ে গরুর মাংস খুব খেতে ইচ্ছে করতেছে। তো আমাদের বাসায় যেহেতু গাছে কাঁঠাল ছিল, তো আম্মু সাথে সাথেই রান্না চড়ায় দেয়। তো রান্না হতে হতে প্রায় 11টা-11:30 বেজে যায়, কিন্তু আমি যেহেতু বলেছিলাম তো আম্মু কষ্ট হলেও তখন রান্না করে দেয়, অনেক বেশি খুশি লাগে। তো আলহামদুলিল্লাহ কাঁঠাল দিয়ে গরুর মাংসটা রান্না এত বেশি মজা হয়েছিল। কে কে কাঁঠাল দিয়ে গরুর মাংস খেয়েছেন অবশ্যই জানাবেন। এদিকে আম্মু আরও কই মাছ ভাজি করে, পুঁই শাক ভাজি করে, সব কিছুই তখন করে, অনেক বেশি ভালো লাগে। তো আমার মেয়ে তো আমি যখন আসি আমার হাত ছাড়া খাবেই না। তো আলহামদুলিল্লাহ আমার সবচেয়ে বেশি ভালো লাগে এই সময়টাই, যখন আমি আমার মেয়েটাকে নিজ হাতে খাইয়ে দিই। ও যখন পেট পুরে খায় তখন অনেক বেশি শান্তি লাগে। তো এই তো আমার মেয়েটা আমার হাতে খাচ্ছিল আর হচ্ছে কার্টুন দেখছিল। তো আলহামদুলিল্লাহ
এই সময়টা অনুভব করার জন্য কতদিন ওয়েট করেছি, কতদিন পরে শান্তিমতো বাসায় এসে একটু সময় কাটাচ্ছিলাম। তো আমার মেয়েটার সাথে অনেকক্ষণ সময় কাটালাম। কারা কারা বাসা থেকে অনেক বেশি দূরে থাকেন, হঠাৎ হঠাৎ বাসায় যাওয়া পরে, তারা অবশ্যই জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন, লাইক কমেন্ট করে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।